সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে রায় দিয়েছেন, তাদের সার্ভিস টার্মিনেট হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের এই যে গোটা পর্বে তাদের সঙ্গে প্রতারণা করেছিলেন, আফটার জাজমেন্ট তাদের সঙ্গে আবার প্রতারণা করেছেন। এবং শুধু তাই নয়, তিনি বিপদে ফেলেছেন যারা সংশ্লিষ্ট আধিকারিকরা, যারা এই স্বপদে রয়েছেন, যারা বিশেষ করে দায়িত্বশীল রয়েছেন। সার্ভিস টার্মিনেশন হয়ে গেছে, তারপরে কেউ বেতন পেতে পারে না যতক্ষণ পর্যন্ত না সুপ্রিম কোর্ট সেই রায় মডিফাই করবে বা অল্টার করবে। একটিও কোনো প্রকার বেনিফিট দিতে পারেন না। ইভেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন মিথ্যা কথা বলেছেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন, আদালত অবমাননাকারী প্রতিশ্রুতি দিয়েছেন। ইভেন আমি বলতে বাধ্য হচ্ছে, সত্য সততই সত্য এবং কঠিন হলেও সত্যকে মেনে দিতে হবে। ইভেন স্বেচ্ছাশ্রমও দিতে পারে না। কেন এ কথা বলছি? জোরের সঙ্গে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য ওদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। স্বেচ্ছাশ্রম কেন দিতে পারে না? তার কারণ হচ্ছে আদালত আইডেন্টিফাই করতে পারেনি কে যোগ্য কে অযোগ্য। আচ্ছা ভাবুন তো, একজন ছাত্রের পার্সপেক্টিভ থেকে একজন ছাত্র কেন একজন অযোগ্য শিক্ষক যে আইডেন্টিফাইড হয়েছে বা যদি আইডেন্টিফাইড হয়েই যেত যে এরা যোগ্য এরা অযোগ্য, তাহলে তো সুপ্রিম কোর্ট তাদের বাদ দিয়ে, অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের সার্ভিসে রেখে দিত। আইডেন্টিফাই করতে পারেনি বলে তো গোটা প্যানেল বাতিল হয়েছে। ফলে তুমি স্বেচ্ছাশ্রম দিয়ে একজন অযোগ্যের কাছ থেকে কেন একজন ছাত্র পাঠ নেবে?